এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা বহুদিন এরকম মেসেজ করছো, মানে কমেন্ট করছো, মেসেজ না সরি, যে বড় ব্লগ কবে আসবে, বড় ব্লগ কবে আসবে। প্রায় 1 মাস পরে আমি এই বড় ব্লগটা আপলোড করছি। লাস্ট আপলোড করেছিলাম আমার অ্যানিভার্সারি ব্লগটা। যাই হোক, আমি তোমাদেরকে শুরুতে এই ব্লগের শুরুতে কিছু কথা জানাই। সেটা হচ্ছে যে বড় ব্লগ কিন্তু আমি ইউটিউবে না দিলেও আমার ফেসবুকে যে পেজটা আছে ওখানে কিন্তু প্রায় রেগুলার বেসিসে শর্টস আপলোড করতেই থাকি আমি, ডেইলি লাইফে টুকটাক জিনিসও। তাই ইউটিউবেও করি, আবার ফেসবুক পেজেও করি। তোমরা যারা ফেসবুক পেজটাকে এখনো ফলো করোনি, হ্যাপি জোন নামে আছে ফেসবুক পেজ, আর ডিসক্রিপশনে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিয়েছি ফেসবুক পেজের। তারা প্লিজ ওই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন 31K, আপাতত 31K সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। তো ফ্যামিলি মেম্বার 31,000 জন। এটা সত্যি খুব ভালো লাগছে আমার, যেটা আমি তোমাদের আপডেট দিয়েছিলাম। আর ফেসবুক পেজে 34K হয়ে গেছে ফলোয়ার্স। তো প্লিজ একটুখানি, আরও যারা করোনি তারা একটুখানি গিয়ে সাবস্ক্রাইব না, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। যাই হোক, এখন আমি শাড়ি পরেছি, স্কিন কেয়ারটা করে নিয়েছি। স্কিন কেয়ারের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার ফেসবুক পেজে, গিয়ে দেখে নাও। ইউটিউবেও হয়তো কিছুদিন পর আপলোড করে দেব। যাই হোক, তো এখন আমি হব রেডি, মেকআপ করব। তার আগে এই দেখো, আমি তো রেডি হব। আর এই যে দীপকে দেখো সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করতে বসেছে। তার কারণ হচ্ছে আজকে আমাদের আছে একটা বিয়ে, তো সকাল থেকে ইনভাইট আছে। কার বিয়ে, কিসের কি, সব বলবো। তার আগে ঝটপট করে চলো আগে রেডি হই, মানে মেকআপটা করি। এখন যেহেতু দিনের বেলা, তাই খুব বেশি মেকআপ করব না। আমি জাস্ট হালকা একটু ফাউন্ডেশন, মানে একদমই সামান্য, দেখে হয়তো বুঝতে পারছো, হালকা করে, যেটুকু না করলে না। তো এই ফাউন্ডেশনটা আমি একটু সারা মুখে ব্লেন্ড করে নেব। আর পুরো মেকআপের টিউটোরিয়াল আমি এখন এই ভিডিওটাতে দেবো না। যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করো, আমি পরে শেয়ার করে দেবো। বন্ধু কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। এদিকে আমিও রেডি, যদিও আমাকে পরে দেখাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা রেডি হলেও উপায় নেই। বাইরের দৃশ্যটা যদি একবার দেখো তাহলে ভয় পেয়ে যাবে। দেখো, হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো কুয়াশা একদম যাচ্ছে তাই অবস্থা। তাই জন্য আমরা এখন ওয়েট করছি, ওয়েট করা ছাড়া আর উপায় নেই। ওয়েট করে 11:30টার সময় আমরা বেরিয়েছি। আর সামনেটা একবার তোমরা দেখো, জাস্ট ভয়ঙ্কর অবস্থা একদম, মানে মনে হচ্ছে যেন সেই পাহাড়ে চলে এসেছি। পাহাড় একদম বাজে অবস্থা, বাজে। যাই হোক, তবুও বারবার করে ফোন আসে। ও, কার বিয়ে, কিসের বিয়ে সেটাই তো বলা হয়নি। বলে দাও কার বিয়ে বলো। কার বিয়ে ওখানে গিয়ে বলবো? ওখানে গিয়ে বলবে না, বন্ধুর বিয়ে না, কিন্তু বন্ধুর দাদার বিয়ে। ও আমার বন্ধু, ও বন্ধুর দাদার বিয়ে। বন্ধুর দাদাই হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। ও আচ্ছা, আমার ক্লাসমেট। ও আচ্ছা, কে সেটা এখন তো দেখাচ্ছি না, আগে পৌঁছে তারপর দেখাবো। যাই হোক, মানে আমরা ভেবেছিলাম যে যাবো না হয়তো, কিন্তু বারবার করে ফোন করছে যে না, তাড়াতাড়ি আয়। তো ফাইনালি বেরোতেই হলো, এতক্ষণ ওয়েট করে 2 ঘন্টা মতো। যাই হোক, চলো এখন গিয়ে তারপর দেখাচ্ছি। আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম, তো আমরা গিয়ে দেখলাম যে অলরেডি শুরু হয়ে গেছে হলদি প্রোগ্রামটা। আসলে সকালবেলাতে জল ভরতে যাওয়ার সময় থেকেই আমাদের বলা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু ওই যে বললাম বৃষ্টির জন্য আমাদের যেতে এতটাই লেট হয়ে গেল, তাই ওগুলো মিস করে গেছি পুরোটাই। চলো এবার বলি যে অর্ঘ্য নেহাকে তো তোমরা মেবি আমার ভ্লগে দেখেছো। এর আগে আমি ওদের এঙ্গেজমেন্টের একটা ভ্লগ পোস্ট করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে একবার গিয়ে দেখে নিতে পারো। এই হচ্ছে নেহা। তো নেহা আর অর্ঘ্যর, আমাদের মেন বন্ধু হচ্ছে অর্ঘ্য নেহাই। তো সেই সূত্র থেকেই হচ্ছে অগ্নিদা, যার গ্রুম আর কি, যে গ্রুম যাকে তোমরা দেখছো, দীপ তো বললোই যে দীপের ক্লাসমেট হয়। তো সেই সোর্সেই আমাদের ইনভিটেশনটা ছিল আর কি বিয়ের। তো খুব মজা করেছি, বিশ্বাস করো। আর প্রায় আমি বলতে গেলে 1 মাস বাদে হয়তো এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার এতদিন একদম আমি সময় পাইনি যে ভ্লগ এডিটে বসার, এতটাই চারিদিকে ব্যস্ত ছিলাম সমস্ত কিছু নিয়ে। প্লাস আমার ঘরের কাজ শুরু হয়েছে, সেটা শর্টসে বোধহয় তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো। বুঝতেই পারছো, সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার এত লেট হয়ে গেল ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। যাই হোক, পুরো ভ্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, ছেলের বাড়ি হলুদ হয়ে গেছে, এবার আমরা 4 জন মিলে এই যে আমরা এখন তত্ত্ব নিয়ে যাচ্ছি
মেয়ের বাড়িতে, মানে ছেলে মেয়ে দুজনে লাভ ম্যারেজ, একই জায়গায়, বুঝতেই পারছো। আর মেয়েকে এর আগে আমার ব্লগে কেউ দেখেনি, কিন্তু আমরা পরিচিত, আগেরই পরিচিত। তো চলো দেখাবো সবাইকে। গেছে ব্রাইড দাঁড়িয়ে আছে, দেখি 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 ব্রাইডকে দেখি। ওপরে এভাবে ছুটবে সবাই, ঠিক আছে? কেউ ছিটাবে না, তুই হাতটা এভাবে রাখবি, দিয়ে এরপরে জাস্ট পুষ্প বৃষ্টিটা দেখবি, ঠিক আছে? ওকে ওকে ওকে, দেখবে না? হ্যাঁ, তুমি ফুলটা এদিকে দেবে, ঠিক আছে? মানে ওর দিকে চলবে, আর ওপরেই কিন্তু সবটাই, সবাই উপরে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওপর থেকে চললেও তো হতো। একবারে কিন্তু কাউন্টে একবারে হবে, উপরে চাপ না। 3 2 1 বললে যা ইচ্ছা, 5 6 7 বলো। অন্য নিয়ে দুবার হবে না কিন্তু, একবারই হবে না। 1 2 3 স্টার্ট। মানুষ দেখা যাচ্ছে না, এই মুখ দেখাচ্ছে না, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো মেয়ের বাড়ি এখানে কমপ্লিট করে সব, এবার আমরা যাচ্ছি আবার ছেলের বাড়ির ওখানে। কই দেখি দেখি, এত মুখই দেখায় না। মেয়ের বাড়ি থেকে আসার পর আমরা সবাই মিলে একটু গল্প করতে না করতেই সবাই ডাকলো যে চলো ছাদে যেতে হবে, অগ্নিদার কিছু ফটোশ্যুট করতে হবে। সেটার জন্য ড্রোন নিয়ে যাতে কিছু শট নিতে পারে, সেটার জন্য আমরা প্রত্যেকটা মেয়ে, দেখতেই পাচ্ছ, মেয়ে বলা ভুল, আমরা সবাই যাই কজন ছিলাম, হয়তো সবাই বউ 2-1 বাদে, তো সবাই মিলে, আর সবারই না জাস্ট এই কিছুদিন হলো হয়তো বিয়ে হয়েছে, এরকম 1 বছর, কারোর 2 বছর এরকম। যাই হোক, তো সবাই মিলে আমরা ঘুরছিলাম এরকমভাবে, বড্ড বেশি হাসাহাসি করছিলাম তখন, দেখতেই পারলে। আর আমি কিছু ক্লিপ তখন সেরকমভাবে নিতে পারিনি, কেন নিতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো। দীপকে জাস্ট আমি বলেছিলাম তুমি জাস্ট ফোনটা অন করে একটু রাখো, আমাকে ছোট ছোট ক্লিপ যাতে কিছু দিতে পারো তুমি, আর আমি তোমাদের সাথে যাতে সেগুলো শেয়ার করতে পারি, সেটার জন্য। কেন আর কিছু করতে পারিনি সেটা তোমাদেরকে বলবো জাস্ট একটু পরেই, সেটা তোমরা দেখতেই পারবে। খাওয়া দাওয়াও করছিলাম আমরা, খাওয়া দাওয়ার খুব ভালো প্রত্যেকটা দিন, মানে কি বলবো, আমি তোমাদের একটা শর্টসে বলেছিলাম যে এত খাচ্ছি আমরা সেই 10 দিন থেকে। তো এই বিয়েটা দিয়ে আমাদের শুরু হয়েছিল, প্রায় আমরা 10-12 দিন ধরে বিয়ে বাড়ি শুধু খেয়ে গেছি বলতে হয়। আমার ফোনটা জাস্ট একদম পুরোপুরি অফ হয়ে গেছিল, একদম চার্জ ছিল না, সেটার জন্য না, মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসে মানে 5 মিনিট হয়তো একটু চুপচাপ বসেছি, তারপরে রেডি হলাম এতক্ষণ ধরে। তো এটা হচ্ছে একদম রাতের সাজ, শাড়িটা চেনোই তোমরা, নতুন করে দেখানোর কিছু নেই। তো এখন আমরা বেরোবো। আমি এরম চুলটা আজকে রাখবো না, জানোই তোমরা আমি চুলটা একা একা বাঁধতে পারি না, তাই একটু চুলটা বাঁধতে যাবো। তো এখন চটপট করে বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে প্রায়, ও এখন আমাকে ছাড়তে যাবে, আমি এখন চুলটা বাঁধবো, তারপরে ফুল লুকটা কমপ্লিট হলে পুরোপুরি দেখাবো। এখন একদম সময় খুবই কম, এখন তাড়াতাড়ি আগে যেতে হবে, আমি যেখানে চুল বাঁধবো ওখানে। চলো। এতদিনে তোমরা জেনেই গেছো যে আমি একদম চুল বাঁধতে পারি না, মেকআপটা নিজের মতো করে করি কিন্তু চুল বাঁধতে পারি না। আর আমার যেটা মনে হয়, তোমার সাজটা পুরো কমপ্লিট হয়, তোমার হেয়ারটা যদি ঠিক না থাকে তাহলে তোমার লুকটা সেরকমভাবে হয়তো খেলে না বা ফোটে না। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি এরকম একটা মেসি বান করব এই শাড়িটা পরে, তো সেটার জন্যই আমি করেও নিয়েছিলাম একটা পার্লার গিয়ে মেসি বানটা। তোমরা জানিও যে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমি তো ভিডিও করছি। কি বলে তুই যা, তুই যা। এসে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, মানে ও নিজে আমাকে বলছে তুমি ইউটিউব করো না, হ্যাপি তোর নাম বলো। শারমিলি না, বেশি হয়ে যাবে।
চুল বাঁধতে বাঁধতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি সোজা দীপকে বলেছিলাম আমাকে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আমি একদম ডিরেক্ট চলে গেছিলাম বিয়েবাড়িতে। আর ওদের লগ্ন খুব একটা বেশি দেরিতে ছিল না, তো লগ্ন অলরেডি শুরু হয়ে গেছিলো। এর মধ্যে অনেক পার্ট পুরোপুরি স্কিপ হয়ে গেছে, যেটা আমরা স্টলে যা যা ছিল সেগুলো খেয়েছি। ফুচকা, ফিশ বল, কফি, এটা ওটা ছিল। যাই হোক, আমার ঠিক মনেও নেই, তো 1 মাস হয়ে গেছে তো বুঝতেই পারছো। তারপর আমরা ব্যস্ত ছিলাম সবাই মিলে ওদের বিয়ে দেখার জন্য। আমি বিয়ে বাড়িতে পৌঁছিয়েছি বোধহয় 9:30টার পরে। তারপরেই বিয়ে দেখছিলাম। কত সুন্দর মিষ্টি লাগছে দেখো কৌশিকীকে। কৌশিকী সবসময় একটা জলি মেয়ে। আমাদের ভালো পরিচয়টা হয়েছে আমাদের যে নবদ্বীপের রাস হয় সেখান থেকে। এত নাচানাচি হই হুল্লোড় করেছি আমরা। খুব জলি পার্সন কৌশিকী, আমার থেকে অনেক ছোট। তো ওর বিয়ের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটু পজ করে দেখে নিও। তখন বাজছিল কটা, প্রায় হয়তো 12টা পার হয়ে গেছিলো। তখন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, মানে ওদের বিয়ে কমপ্লিট করে ওরা সবাই মিলে একসঙ্গে এই যে 12টা 3 বাজে খেতে বসেছিলাম সেদিন। এখন বাজে 1:30 আর ফাইনালি আমরা বাড়ির পথে, প্রায় বাড়িতে পৌঁছেই যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন ভীষণ টায়ার্ড। এখন আমার সব থেকে ভয় লাগছে একটা জিনিস, যে বাড়ি গিয়ে এই যে আমার চুলের মনে হয় 100টার উপরে ক্লিপ বেরোবে। না, ওটা তো ওরই কাজ, আমি তো পারবো না। যাকে টাকা দিয়েছে সে খুলে দেবে, যাও। আমি চুপচাপ বসবো আরাম করে আর ও খুলবো। মানে চুলের যে অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। কোনো গল্পই নেই, যাকে 300 টাকা না 400 টাকা দিয়েছো সে খুলে দেবে। যাই হোক, এখন বাড়িতে গিয়ে তাহলে আমাকে 200 টাকা দেবে। বাড়িতে গিয়ে ফ্রেশ, ফালতু বকা ভুলভাল শুধু টাকা টাকা সব সময়। আর মানে ফ্রেশ হবো যে বাড়িতে গিয়ে, তা আমি এখনই বুঝতে পারছি আমার আর এনার্জি থাকবে না বাড়ি থেকে ব্লগটা এন্ড করার। ওই জন্য আমি এখনই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ এন্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।